হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে রথযাত্রা উৎসব, বৃহস্পতিবার 16ই জুলাই 2026। তো আজকের দিনটি সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে কাটাও, এই প্রার্থনা করি ভগবানের কাছে। তো রথযাত্রার দিন বা উল্টো রথের দিন বালিশের নিচে তিনটি জিনিস রাখলে তোমাদের অনেক উন্নতি হবে, পাপ নাশ হবে। আর বলা হয় যে এটি অত্যন্ত শুভ। তো কোন তিনটি জিনিস রাখলে তোমাদের পাপ নাশ হবে, আর্থিক উন্নতি হবে আর শুভ হবে, তোমাদের বাড়ির বাস্তুদোষ কেটে যাবে, যেটি শাস্ত্র অনুযায়ী আছে, আমি সেটিই তোমাদের সাথে শেয়ার করছি। তো হচ্ছে এখানে লেখা আছে যে রথের দিন তিনটি জিনিস তোমরা যদি উম, মানে বালিশের নিচে রাখো, তাহলে জীবনের সমস্ত বাধা কেটে যাবে, পজিটিভ এনার্জি মানে ইতিবাচক শক্তি নিয়ে আসে এই তিনটি জিনিস। তো রথের দিন বা তার পরের দিনগুলিতে, মানে রথের দিন থেকে উল্টো রথের মধ্যে যদি তোমরা বালিশের নিচে এই তিনটি জিনিস রেখে ঘুমাও, তাহলে তোমাদের অনেক উন্নতি হবে, জীবনে সমস্ত বাধা দূর হবে, ইতিবাচক শক্তি নিয়ে আসবে। তো কোন তিনটে জিনিস সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো রথের দিন তার পরের দিনগুলিতে ঘরেতে রাখতে পারেন এই তিনটি শুভ জিনিস। এক হচ্ছে তুলসীর পাতা বা তুলসীর মালা। তো এটি বাড়িতে সুখ সমৃদ্ধি এমন কিছু আম, এমন কিছু নিয়ে আসে ও মানসিক শান্তি নিয়ে আসে। মানে তুলসী গাছ তো আমাদের বাড়ির সবাই বাড়িতেই আছে, তো তুলসীর মালাও তোমরা কিনে নিতে পারো, আর তুলসীর পাতাও তোমরা বালিশের নিচে রেখে দিতে পারো। তবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে তোমাদের এই কাজটি করতে হবে। এটি বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে আর মানসিক শান্তি নিয়ে আসবে, পজিটিভ এনার্জি আনবে, ইতিবাচক দিক তোমাদের দেখাবে, মনের অনেক দুঃখ দুর্দশা দূর করতে পারে এই তুলসীর মালা ও পাতা। আর একটি হচ্ছে রথের দড়ি। অনেকে রথের রশি দড়ির টুকরো বালিশের নিচে রাখেন। অনেকে কি করে, রথের দড়ি থেকে কারো কাছ থেকে হয়তো কোনো পুরোহিত বা কারো কাছ থেকে নিয়ে আসেন, সেখান থেকে রথের রশি বা দড়ির টুকরো বালিশের নিচে রেখে দেয় ও শোবার ঘরে বেঁধে রাখেন। এটা অনেকেই করে থাকে, যা অশুভ শক্তি দূর করতে সহায়ক বলে মনে করা হয়। আচ্ছা, ছোট জগন্নাথের মূর্তি। তো ছোট জগন্নাথের মূর্তি অনেকেই রেখে দেন। এটি ছোট কাঠের বা ধাতুর রথ ও জগন্নাথের মূর্তি ঘরে রাখা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তো তোমরা ছোট জগন্নাথের মূর্তি রেখে দিতে পারো। এছাড়া শাস্ত্রে বলা আছে, যদি তোমাদের মধ্যে কোনো দুঃখ দুর্দশা থেকে থাকে, তোমরা যদি অতীতে অনেক চিন্তা ভাবনা করে থাকো, অতীতের কি ঘটেছে না ঘটেছে সেগুলোকে আজকে থেকে ঝেড়ে ফেলে দাও, সেগুলোকে অত চিন্তা করো না, মন থেকে ওগুলোকে দূর করে দাও, বর্তমানে বাঁচতে শেখো, ভবিষ্যতের কথা ভাবো। এটি শাস্ত্রে বলা আছে, সেটি তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কিছু তথ্য জানার জন্য, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।